ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব এবং আজকের দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিতে মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে ব্যবসায়িক শহীদুল ভাই। আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনাও আছে। এই একটা মাল কাটা তো আচ্ছা, মোশাররফ না মেহেন্দি, মোশাররফ দর্শক মন। বেচা বিক্রি চলছে, আমরা যদি বলি এদিকেও বেচা বিক্রি হ্যাঁ, চলছে। বেচা বিক্রিতে মাল নাম ছিল, সব বেচা হয়েছে, কাটা করা। সব বেচা হয়ে গেছে। এখন খালি আছেই করা মাল। এখনই কি কাটা চলছে? এখনই কি? এমনিতে টোটালে ঘর ভরা। চা থেকে ওই রসুন সব বেচা হয়েছে। আচ্ছা খালি আচ্ছা, এনে এই করা মালই আছে। শুধু এই কয়টা আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে তো বেচা কাটা চলছে। জি জি জি। আচ্ছা, তার মানে নিউ বাণিজ্যতে বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে আজকের দিনের জন্য। আছে আল্লাহর রহমতে, আল্লাহ পাক বেচা কিনা দিচ্ছে বলে করতেছি। আচ্ছা, এই। পেঁয়াজের এখন যে আমদানিগুলো হচ্ছে এগুলোর মান কেমন হচ্ছে ভাইজান? এখন শোনেন, আপনার 15-20 দিন 1 মাস আগে যে মাল আসছে না, মালগুলো অনেক ভালো। আর এখন যে মালগুলো আসছে, মালগুলো শুকনা আছে, কেদা মাখা নাই, কিন্তু মালগুলো পাইকা সাদা কোয়ালিটি হয়ে গেছে। আর কাস্টমার যেই আসুক খালি লাল মালের চাহিদা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই ভাই, সামনে রমজান আসতেছে, আপনারা সকলে জানেন যে রমজান মাসে নাকি এই পেঁয়াজ বেশি নাকি চলবে না, রমজান মাসে পেঁয়াজ নাকি কম খায় রমজানে। এখন শোনেন, এখন বেচা কিনা ঠিক নাই। রোজার মাসেও চলে, রোজা ছাড়াও চলে। কিন্তু ব্যবসায়ী অনেকেই বলে যে রোজার মাসে দাম বাড়ে, দাম চাহিদা বেশি। এইটা ভুল কথা। আচ্ছা, বেচা কিনা থালি সব সময় থাকে, না থালি কোনো সময় থাকে না। থাকে না। না। কিন্তু আজকে আজকে যা আমি বার্তা নিলাম আরো ব্যবসায়ীদের কাছ থেকে, হুম। ওনারা বলেছেন রমজান মাসে এবছর পেঁয়াজের বাজার বাড়বে না। না 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 না, পারবে না। এখন অনেকেই যদি বলে যে রোজার মাসে পেঁয়াজের দাম বাড়বে না। আপনার এই হালি পেঁয়াজ শেষ হবে, আপনার সরি, মুড়ি কাটা মুড়ি কাটা শেষ হবে, হালি উঠবে। আপনার পেঁয়াজ বাড়ার বাজার বাড়ার মতন কোনো স্কোপ নাই। স্কোপ নেই। না না না, হয়তো 5 টাকা বাড়তে পারে, 2 টাকা কমতে পারে, 2 টাকা বাড়তে পারে, এই। এই কিন্তু ওই আপনার অনেক বাড়বে, ওইটা আর বাড়বে না। ওইটা বাড়বে না। না না না, ওইটা আচ্ছা। বাড়বে না। আর এখন যে পেঁয়াজগুলো আসতেছে, পেঁয়াজের বস্তা সব তো ছোট ছোট বস্তা আসতেছে। ছোটও আসে, বড়ও আসে। ওই যে আপনার নেট মাল বেচলাম 100 কেজি, 100 কেজি 110 কেজি, 8 কেজি, 105 কেজি। এগুলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে বিশাল বড় বস্তা তাহলে এটা। বিশাল বড় মানে কি? আচ্ছা, এগুলো তো মাথায় দেখেন তুল না, এই যে এটা হচ্ছে আপনার 97 কেজি। 97 কেজি, মাথায় তুলতে তো সমস্যা হয় না? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি বলি এদিকে একটু দেখি, এই যে ওই এই যে লেখা আছে দেখেন। 89, হ্যাঁ। এখানে কত আছে? 95, হুম। এর 12 দেওয়া আছে, তার মানে 112। 112 কেজি। আচ্ছা, তো তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেঁয়াজের যে মান আছে, মান বেঁধে বিক্রি হয়, আর বস্তার ওয়েট অনুযায়ী লিখে দেওয়া হয় কত কেজি হয় না? হুম হুম, হুম। আচ্ছা আচ্ছা, সদীর ভাই, এই যে পেঁয়াজ এগুলো যে কৃষকরা বিক্রি করছে, আজকে সর্বোচ্চ মান বেঁধে কত টাকা কেজি দরে বিক্রি করছে? ভালো মাল উপরে বেচে 38 টাকা, আর আর নিচে বেচে আপনার 32 টাকা। 32 মালের টাকা। কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, আজকে আমরা কি শুনতে পাচ্ছি, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, যেমন নতুন করে আবার পরিকল্পনা চলতেছে আইফি আইফি দেওয়ার জন্য। না না, এরকম কোনো নিউজ আসে না। যদি এই কাম যদি সরকার করে, তাহলে সরকার ভুল করবে। তাহলে কৃষকের মারা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা এখন এই মুহূর্তে বাইরের কোনো মাল কোনো দরকার নাই, আমাদের দেশে প্রচুর মাল আছে। আচ্ছা, এই মুড়ি কাটা শেষ হবে, তারপরে হালি উঠবে। হালি উঠবে। এখন এই মুহূর্তে আমি সরকারের কাছে বলি, বাইরের কোনো মাল এখন এই মুহূর্তে নিয়ে আসেন না। আচ্ছা তাহলে আমাদের দেশে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আর আচ্ছা কৃষকরা আরেকটা দাবি করছে যে সামনে যে গভর্নমেন্টে আসুক, তাতে আমাদের কৃষকের উপর যেন তাকায়। আসলেও এটা ধন্যবাদ জানাই যারা কৃষকরা বলছে, এটা ভালো কথা বলছে। তা যে গভর্নমেন্টে আসুক, নির্বাচিত সরকার হয়ে কৃষকের দিকে যেন একটু তাকায়, এইটাই অনুরোধ আমরা ব্যবসায়িক যারা আছি আমাদের তরফ থেকে জানাই। এবং যাতে কৃষক ঠিক মতন তাদের ফসলের ন্যায্য দামটা পায়, জি। সার কীটনাশক ঔষধ এটা যেন ঠিক মতন পায়, এবং দামটা যাতে ন্যায্য দাম পায়। যে সরকারি আসুক তার কাছেও আমরা অনুরোধ করে বলি, এইটে আপনি একটু দেখবেন। আচ্ছা, কারণ আমাদের দেশের মেন হলে কৃষক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। জি 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 এই কৃষকের মূল্যায়ন আগে করতে হবে। জি। কৃষক। সে যে গভর্নমেন্ট আসুক, যে সরকারি আসুক, আগে কৃষকের মূল্যায়ন করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক যদি না বাঁচে, তাহলে কিন্তু দেশ বাঁচবে না। দেশবাসী। না, কেমনে বাঁচবে? কৃষক যদি উৎপাদন ফসলটা না করে, এই ফসল আপনার বাইরের থেকে কিনে আসতে হবে।
তাহলে আমাদের দেশের ডলার শর্ট হয়ে যাবে, টাকা বাইরে চলে গেল। জি তা তো অবশ্যই ভাই। অবশ্যই কৃষকের থেকে কৃষককে আমাদের মূল্যায়ন করতে হবে। জি 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 এবং যারা সরকারি কর্মকর্তা আছে, যারা আপনার জেলা পর্যায়ে থানা পর্যায়ে, তাদেরকে বলি আপনারা একটু দেখবেন, কৃষকের দিকে তাকাইবেন, যাতে কৃষক ঠিক মতন সারটা পায়, ঠিক মতন কীটনাশক ঔষধ তারা যেন ঠিক মতন পায়, তারা যাতে না ঠকে, তাদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। জি এটা তো আমাদের দায়িত্ব, কর্তব্য। অবশ্যই দায়িত্ব, কর্তব্য অবশ্যই দায়িত্ব। ভাই রাজবাড়িতে দেখলাম হুম। যে ওপেন বাজার, আপনাদের মতো এরকম রাস্তার পাশে যে ওপেন বাজারগুলো আছে না, মার্কেটগুলো সারের, সেখানে সার নাই, আন্ডারগ্রাউন্ড স্টকে রেখেছে এবং আমরা যেমন গোডাউনে রেখে দিয়েছে। সার্ভিস কীটনাশক যাদেরকে ডিলার দিয়েছে, তাদেরকে ডিলার দিয়েছে গোডাউনে রাখার জন্য না কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য? না না না, এটা তো গোডাউন যারা করছে তারা তো ভুল করছে, তারা অপরাধ করছে। জি জি কারণ তারা তাদেরকে যে সারগুলা সরকার দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, এইটা পাবলিকই দেওয়ার জন্য, যারা কৃষক আছে তাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। সরকার যে রেট দিয়েছে সরকারি অনুযায়ী রেটে কৃষক যাতে সবাই পায়। তারা যদি গোডাউন জাত করে তাহলে এইটা তারা কিন্তু ভুল করছে, তারা অপরাধ করছে। তা যারা ব্যবসায়িক আছে তাদেরকে বলে আপনারা এই ভুল করেন না ভাই, আপনাদের অনুরোধ, তাতে কৃষকরা ঠিক মতো সারটা যাতে পায় এবং কৃষক যাতে ঠিক মতো ফসলটা ফলাইতে পারে। আচ্ছা। আর বাজারে পেঁয়াজের যে দাম দাম রয়েছে, হুম। দাম অনুযায়ী তো আপনি কত বলেছেন ভাই? এইটা আমরা বিক্রি করছি 35-36 টাকা। আর মূল বাজার কত কত আছে? ভালো মাল উপরে বেশি 37-38। আর হাটের বাজার? হাটের বাজারের সাথে কোনো মিল নাই, মিল নাই। হাটের বাজার অনেক বেশি আছে। অনেক বেশি, কিন্তু কত হাটের যাচ্ছে? বাজারে এক শ্যামবাজার পেঁয়াজ পড়ে 40 টাকার উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু হাটের বাজার সাথে না না না, মিল নেই। হাটের বাজারের সাথে কোনো মিল নেই। এগুলো সব কোনো কৃষকের রকম পেঁয়াজ। সব কৃষকের পেঁয়াজ। আচ্ছা, সেই জন্য এখনো পেঁয়াজ বিক্রি করে শান্তি পাচ্ছেন? জি 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 জি। আচ্ছা। আর হচ্ছে এই যে রসুন বিক্রি চলছে, এই যে রসুন আপনাদের ঘর থেকে বের হয়ে আসছে, কত করে বিক্রি করলেন? রসুন বেচে আপনার 70 টাকা, আবার রসুন বেচছে 50 টাকা, 45 টাকা, 40 টাকা। রসুনের কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, রসুনে। হুম। আর যে নতুন রসুন নতুন রসুন উঠে গেছে, ওটা আমার কাছে আসি নাই, অন্য অন্য ঘরে আসছে। নতুন রসুন উঠে গেছে। উঠে গেছে। আচ্ছা, তো বলা যায়, খবর নিয়েছেন কত করে বিক্রি চলছে সেই নতুন রসুন? ওরে 45-50 এরকম। 45-50 টাকা বিক্রি চলছে। তা রসুনের বাজার আর পেঁয়াজের বাজার, আলুর বাজার, দেশে পুরো তিনটাতে দাম কম, তাই না? তিনটাই তো দাম কম। আচ্ছা, এই যে আলু দেখা যাচ্ছে মার্কেটে কত করে কেজি দর চলছে? আলু আপনার কত 10 টাকা, 11টা, 12 টাকা। 12 টাকা। আচ্ছা, এতে তো কৃষকের তো কিছুই হচ্ছে না, না, এতে তো আপনার কৃষক লস। লস হচ্ছে। এই দামে যদি আপনার কৃষক যদি আলু বেচে তাই তো লস হয়ে যায়। আলু যদি আপনার 18-20 টাকা থাকে এখন মোটামুটি চলতে পারে আলহামদুলিল্লাহ। আর পেঁয়াজের বাজার যদি 50-45 টাকা থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমন এই যে একটা মাল দেখেন, এই মালটা আপনার নাসিক বীজ বাংলাদেশে লাগাইছে, মেহেরপুর এলাকা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, অনেক ভালো ফসল, অনেক ভালো ফসল আপনার, এবং উৎপাদনও হয়েছে। শতকে আপনার 7 মণ 8 মণ করে এই পেঁয়াজ হয়, 6 মণ করে হয়। আচ্ছা, তাহলে এই পেঁয়াজ যদি 6 মণ 7 মণ হয়, তাহলে কৃষক তো মোটামুটি ভালো পয়সা পাচ্ছে। আমরা এই পেঁয়াজটা বেচতে দিচ্ছি 36, 37, 38 টাকা কেজি। এই পেঁয়াজ যদি আপনার শতকে 7 মণ 6 মণ করে হয়, যদি 37 টাকা বেচি, কৃষক আলহামদুলিল্লাহ, আপনার কৃষকের আল্লাহর রহমতে লস হবে না। লাভবান হচ্ছে। না, লস হবে না। আচ্ছা, আর যদি মুড়ি কাটা পেঁয়াজ যদি শতকে আপনার 1 মণ 1.5 মণ হয়, তাহলে এইটি তাদের লস হবে। আচ্ছা, কারণ এগুলো তাদের লস হবে। হুম, আচ্ছা, লস হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।